আসসালামু আলাইকুম। ব্যাচেলর রান্নায় স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করব সাদা মাংস। তাহলে সাদা মাংস রান্না করতে কি কি লাগবে একটু দেখে নেই। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড়যুক্ত মাংস নেওয়া হয়েছে, চর্বিযুক্ত, হাড়যুক্ত এবং সলিড মাংস 3 রকমের মাংস মিশিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আদা রসুন পেস্ট, টক দই, গোলমরিচ, যেহেতু আমরা মরিচের গুঁড়া ব্যবহার করব না, গোলমরিচটা বেশি লাগবে, কাঁচামরিচ, তারপরে প্রয়োজনীয় মসলা, দারচিনি, এলাচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী আছে এখানে, লবণ, আর নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি আমি। তারপরে তেজপাতা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটি বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেলে অন্যান্য মসলা দিব। আমার হয়ে গিয়েছে বাদামি কালার। এখন লবণ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। মসলা কষানোর জন্য আমি একটু সামান্য গরম পানি ব্যবহার করব। এখন এলাচ, দারচিনি, জয়ত্রী এবং সামান্য পরিমাণে জয়ফল দিব। জয়ফল বেশি ব্যবহার করলে কিন্তু খাওয়া যাবে না। তারপরে আমি গোলমরিচগুলো ভেঙে নিয়েছি। গোলমরিচ দিব 2 টেবিল চামচ। এখন একটু সামান্য নাড়াচাড়া করে মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 2 কেজি মাংস ব্যবহার করেছি। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা একটু আগেই দিব, কারণ হচ্ছে এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করছি না। কাঁচামরিচ আর গোলমরিচের ঝালটাই আমাদের হবে। 1 কাপ পরিমাণ টক দই দিলাম। আমি এখানে 4 কাপের পরিমাণ নিয়ে টক দইটা হিসাব করে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। 5 মিনিট পরে আমি আবার ফেরত আসলাম। এখন একটু আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে ফেরত আসবো। হয়ে গিয়েছে আমাদের মাংস। তেলটা উপরে উঠে এসেছে এবং মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। হয়ে গেল আমার মাংস, সাদা মাংস। এটি সবাই বাসায় ট্রাই করবে। এটি খেতে খুবই সুস্বাদু। খুবই কম মসলায় মাংসটা রান্না হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ছাড়া, কিন্তু খেতে খুবই সুস্বাদু।